নমস্কার। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজ দেখাবো সিদ্ধ ঝামেলা ছাড়াই কিভাবে চাউমিন বানানো যায়। এর জন্য নিয়েছি আমি এখানে আদা কুচি, আদাটাকে আমি ঘষে নিয়েছিলাম, আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর আলু ভাজার মতন করে কাটা আলু কুচি। এবারে গ্যাস জেলে বসিয়ে দিলাম একটা কড়াটা গরম হয়েছে কিনা দেখে এর উপরে দিয়ে দিলাম তেল। এখানে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দিলাম সেই আদা ঘষা আদা কুচিটা, তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো সেই আলু কুচি। আলু কুচিগুলো দেওয়ার পরে আবার আমি নেড়ে নেব। নাড়তে নাড়তে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব সামান্য নুন। তারপরে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, তার উপরে হালকা নুন ছড়িয়ে ডিমটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। আপনি যদি ডিম না পছন্দ করে থাকেন তাহলে এখানে ডিম দেবেন না। তারপরে দিয়ে দিলাম শুকনো চাউমিন, এখানে কোনো আমি সিদ্ধ করিনি চাউমিন, সেই প্যাকেট থেকে পুরো ভেঙে শুকনো চাউমিনটাই এর উপরে দিয়ে দিলাম। এই সময় আলুটা কিন্তু পুরোপুরি ভাজবেন না, হালকা শক্ত শক্ত থাকা অবস্থাতেই চাউমিনটা দিয়ে দেবেন। ভালো করে নেড়ে নিয়ে এই সময় হালকা তেল আরও একটু দিয়ে দেবেন কড়ার মধ্যে। ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ মতন জল। আপনারা যতটা চাউমিন করবেন সেই পরিমাণে জল দেবেন, পুরো জল ভর্তি করে দেবেন না, চাউমিনটা যাতে ভেজা ভেজা থাকে সেরকমভাবে দেবেন। দেওয়ার পরে ঢেকে দেবেন। ঢাকনাটা আবার খোলার পরে যদি দেখেন যে চাউমিনটা এখনও শক্ত আছে, তাহলে আবারও সামান্য জল ছিটিয়ে আবার ঢেকে রাখবেন। দেখো না কীভাবে আমি করছি, ভালো করে দেখতে থাকুন। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য চিনি। দেখুন চাউমিনগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, সিদ্ধ ঝামেলা ছাড়াই চাউমিনগুলো কি সুন্দর হয়েছে। আজকের আমার এই সিদ্ধ করা ঝামেলা ছাড়াই যে চাউমিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমারকে ফলো করবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা, আজকের মধ্যে এখানেই শেষ।